मिटे मारंग खबर हिजुक कना जहां दो पीएससी रा जहां हुदा रायगंज रेन एमएलए जहां दो कृष्ण कल्याणी को मा दिया गोंके को मा दिया मेन गानो जहां का नुआ मारंग रे जहां का वेस्ट बंगाल पोनत रिनी जहां दो मुकुल रॉय नुआ हुदा रे तेकना जाने तायम उनिया हड़मो बड़ी लेन ताय ने खातिर ते उनी ओना हुदा बगी का था नितो रायगंज रेन एमएलए कृष्ण कल्याणी ओना हुदा पीएससी रे हुदा को मा दिया नित खन सब नित रिया सब कोन मारंग खबर वेस्ट बंगाल पोनत रिया हिजुक कना नित अपन बड़ा दले कना जहां का पीएससी रिया जहां हुदा जहां तेकना जहां पब्लिक अकाउंट कमीशन रिया जहां हुदा तेकना ओना नितो रायगंज रेन एमएलए कृष्ण कल्याणी को मा दिया नो को बाबत सामिला से बुन बड़ा इंसाते को के तखन जोपराम ने के फोन कॉल रे एकाल नुआ को सामिला से बुन आबानी तो कृष्ण कल्याणी को चित ले का ओना बुन आजमा ভালো লাগছে, খুব বড় রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এটা আরও আমার দায়িত্ব বাড়িয়ে দিল। এখন আমাকে এটা খুব ভালোভাবে স্টাডি করে এই পদের মর্যাদা রেখে আমাকে কাজ করতে হবে। না, এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এখন যেগুলো পাবলিক অ্যাকাউন্টস আছে সেটা মনিটরিংয়েরই দায়িত্ব থাকে এই পোস্টে, তো সেটা আমি ভালো করে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে আগামী দিনে কাজ করব। एकाल नौजवान आंजम के जहां का लई के आज तो जहां लकाना हुदे को मादिया नुआ को बाबत तारो सामिल आई बुन बड़ाया इन सावतनी तो कोलकाता खन जो प्रामना का दे आले रेन रिपोर्टर राजीव दत्त কি হতে আপনার কাছে কি তথ্য রয়েছে রাজীব দা? দেখো, প্রথমেই বলি যে মিস্টার কৃষ্ণ কল্যাণী জানো, যিনি রায়গঞ্জের বিধায়ক এবং বিজেপির ক্যান্ডিডেট হিসেবে তিনি গত বিধানসভা নির্বাচনে জিতেছেন, তাকেই আজকে বিধানসভার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তার চেয়ারম্যান করা হয়েছে। কিছুক্ষণ আগেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন এবং কয়েকদিন আগেই কিন্তু আমরা জানি যে স্পিকার তাকে মনোনয়ন দিয়েছিলেন এবং এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু মুকুল রায়, আরেক বিজেপির বিধায়ক যিনি মুকুল রায়, তিনি কৃষ্ণনগর উত্তর থেকে দাঁড়িয়েছিলেন এবং তিনি 1 বছর এই পদে ছিলেন। যদিও শারীরিক কারণে তিনি এবারে তাকে এক্সটেনশন করা হয়েছিল আরেক বছরের জন্য, তবু শারীরিক কারণে তিনি সেটার পদটা রাখতে চান এবং সেই কারণে কিন্তু স্পিকার আর তাকে জোর করেননি, তার পদত্যাগ পত্র গৃহীত করে এবং তারপরেই কাকে, যেহেতু বিরোধী কোনো ক্যান্ডিডেট অর্থাৎ বিরোধী দলের তরফ থেকে মানে বিজেপির থেকে জেতা কাউকে একজন ক্যান্ডিডেট এই জায়গায় চেয়ারম্যান করতে হবে, যেটা বরাবরই হয়ে আসছে। সেই জায়গায় কৃষ্ণ কল্যাণীর নামটাই কিন্তু স্পিকার সিলেক্ট করেন এবং জানো যে কৃষ্ণ কল্যাণী তিনি একজন বিশিষ্ট শিল্পপতি, যতটা রাজনীতিবিদ তার থেকে অনেক বেশি তিনি শিল্পপতি এবং সমাজের সব সেবামূলক কাজগুলো করেন, তিনি বহু সমাজসেবামূলক কাজ করেন। তার জনপ্রিয়তাটা একটা অত্যন্ত ভালো এবং সেই কারণেই কিন্তু গত বিধানসভা নির্বাচনে তার সাফল্য কিন্তু একটাই কারণ, তার জনপ্রিয়তার জন্যই। আজও তিনি রায়গঞ্জ এবং নর্থ বেঙ্গল জুড়ে বহু জনপ্রিয় কাজ করেন এবং সেই কারণেই কিন্তু এবং তাকে অত্যন্ত পরিচিত মুখ, শিল্প জগতের অত্যন্ত পরিচিত মুখ। এই সমস্ত বিচার বিশ্লেষণ করেই কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যেটা অ্যাসেম্বলির ক্ষেত্রে সরকারের অত্যন্ত বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিটি, সেই কমিটির চেয়ারম্যান তাকে নিযুক্ত করা হয়েছে এবং যেটা গত কয়েকদিন আগে মনোনয়ন দেওয়া হয়েছিল। আজকে কিন্তু সেটা স্পিকার ঘোষণা করেছেন। রাজীব দা এই নিয়ে অপোজিশনরা কি বলেছে এই নিয়ে? দেখো, অপোজিশনের এই পদটা কিন্তু অপোজিশন লিডারদেরই পাওয়ার কথা, কিন্তু যেহেতু বিজেপির বিধায়ক হিসেবে তিনি জিতেছেন, এই জায়গা থেকে রায়গঞ্জ থেকে বিজেপির বিধায়ক হিসেবেই জিতেছেন, অর্থাৎ এই জায়গায় বিজেপিরই কাউকে দেওয়ার কথা এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্পিকার যেটা বলেছেন যে বিজেপিরই একজন এমএলএ কে দেওয়া হয়েছে এবং কৃষ্ণ কল্যাণীকে দেওয়া হলো। অর্থাৎ মুকুল রায়ও কিন্তু বিজেপিতেই ছিলেন, জানো যে দলত্যাগ আইন নিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে আদালতে মামলা, হাইকোর্টে মামলা হয়েছিল কয়েকদিন আগে। স্পিকার তিনি রায় ঘোষণা করেছেন যে মুকুল রায় বিজেপিতে আছে এবং সেক্ষেত্রে একইভাবে যে বিজেপির একজন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং সেই জায়গায় বিরোধীদেরই পাওয়া উচিত এবং সেই সমস্ত আইন যে বিধানসভার আইন কানুন আছে খতিয়ে দেখার পরেই কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে কিন্তু কৃষ্ণ কল্যাণীকে আজকে ওখানে মনোনীত অ্যাপয়েন্ট করা হয়েছে। অর্থাৎ বিরোধীদের বক্তব্য এখানে তারা এটাকে সমর্থন করছেন না এমন তারা বলেছেন, যে কয়েকদিন আগে কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন তারা এই বিষয়টা নিয়ে সমর্থন করছেন এবং এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু যেটা নিয়ম কাগজে কলমে যেটা রয়েছে যে বিজেপির বিধায়ক হিসেবে কিন্তু কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে জিতেছেন, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে স্পিকার যেটা বলছেন যে অপোজিশনকে দেওয়ার কথা, সেই অপোজিশনকে কিন্তু এই পদটা দেওয়া হলো, যেটা বিধানসভায় চলে আসে ধারাবাহিকতা চলে আসে, ধারাবাহিকতাই কিন্তু বজায় রাখা হলো।
সমস্ত আইন খতিয়ে দেখার পরই কিন্তু মিস্টার কৃষ্ণ কল্যাণী তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো, এবং তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি রাজনীতিক ব্যক্তির থেকে তার পরিচয় কিন্তু শিল্পপতি এবং সমাজসেবী হিসাবে, এবং এই জায়গায় দাঁড়িয়ে এরকম একজন ব্যক্তিত্বকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে পেরে অনেকেই কিন্তু খুশি যে এইরকম একজন জনপ্রিয় ব্যক্তিকে কিন্তু চেয়ারম্যান করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ রাজীব দা। आजम क्या बुन जहाँ का राजीव दास लगा जहाँ का लेके जहाँ का रायगंज रेन एमएलए जहाँ का नितो पीएससी चेयरमैन को बनाव कदा पीएससी जहाँ का कमिटी रेन चेयरमैन को बनाव कदा नितो मेन गाना जो नितो जहाँ का ना एटके टोला जहाँ का जाम करना हिदे हुदो यदि कते मेन गाना नितो क्लियर ना नितो जहाँ का कृष्ण कोलानी गोके जहाँ का नियो हुदो को मा कदिया नितो ऑपरेशन पार्टनर जहाँ तीन गोन मेना का नुकु आकु पास्टा खोना दरगी को सोदर कदा मेनखान जहाँ लेकाना नितो कतरा पचा मेना कर गया मेनखान ना कोन तोंगेर गे थेना मेनखान जहाँ नितो फॉर्मेलिटी जहाँ मेना कदा ओना दो तोंगेर गे थेना।